রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাধের এই দেহ ওই মাটিতে খাইবে, শূন্য হইবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সর্বনাশ করেছে রে ওই সেই ইমাম সাহেব আর বসির। ওদের আমি এত অ্যাভয়েড করে চলি, আমি ই করে ওদের জন্য বাজার ঘাটে উঠাও ছেড়ে দিয়েছি। তা ও যেখানে যাবো সেখানে ওরা আবার দেখা না যায়। কী অবস্থা কদিন আবার দেখে না ফেলে, যেখানে বাঘের ভাই সেখানে সেটা রাত পোয়ায়। ইমাম সাহেব আর বসির তো এইদিকে আসতেছে, আমার আবার দেখা যাবে না দেখে ঠিক আছে। চৌধুরী না তাই এইদিকে আসতেছে। হ্যাঁ কিনা 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 ও ইমাম সাহেব আর বসির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার চৌধুরী সাহেব? আরে না না, এইখানে আমার একটা কি পড়ে গেছে তাই আমি খুঁজছিলাম। চৌধুরী সাহেব এই যে কুরবানিতে চলে আসলো, তা কি কুরবানি দেবেন বলে নিয়ত করেছেন এবার? আমি কি উট কুরবানি কি দেবো, কি ছাগল দেবো, কি দুম্বা ভেড়া দেবো? তা তোমাকে তো মাথা ব্যথা কেন? আমরা আসলাম যে ওই প্রতিবার মহল্লায় কুরবানির যে গোশ আমরা সংগ্রহ করি মসজিদি, এরপরে ওই যে গরিবদের বিতরণ করি, এই জন্যই আপনার নামটা আমরা তালিকাভুক্ত করতে আসলাম। আমি এবার কুরবানি দেবো না, যাও। যে তোমরা কি নিয়ে আমার এত খেঁচামেচা করো? আপনার নেশাব পরিমাণ সম্পদের গাদা রয়েছে, আপনি কুরবানি দেবেন না বললেই হলো। আরে নেশা পরিমাণ মানে? কুরবানির 3 দিন অর্থাৎ 10, 11, 12 এই তারিখে 52.5 তোলা রূপা আর 7.5 ভরি স্বর্ণ যদি এই পরিমাণ সম্পদ কারোর কাছে গচ্ছিত থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। আমার কাছে ওই 52.5 তোলা রূপও নেই, 7.5 ভরি স্বর্ণও নেই, কাজে আমার কুরবানি না দিলেও চলতেছে। আপনার মতো জ্ঞানী গুণী মানুষ যদি এই কথা বলে। এটা আছে 52.5 তোলা রূপা, এর বর্তমান বাজার মূল্য 80 থেকে 90 হাজার টাকা। আর 7.5 ভরি স্বর্ণ, এর বর্তমান বাজার মূল্য যদি 1 লাখ টাকা করে ভরি তাহলে 7.5 লাখ টাকা। তাহলে সর্বনিম্ন 90,000, 80 থেকে 90,000 আর সর্বোচ্চ 7.5 লাখ টাকা। এই পরিমাণ সম্পদ যদি আপনার কাছে ওই 3 দিনে থাকে, গচ্ছিত থাকে, তাহলে আপনার উপর কুরবানি। আপনার ওই যে বাজারে 5 শতক জমি আছে না, ওটা কি কোনো কাজে লাগে? না, কোনো কাজে লাগে না। ওর বাজার মূল্য কত একটু বলেন দিন শুনি। বাজারের জমি ও তো পতিত পড়েই রয়েছে, ওতে কি আমার কোনো আয় আসতেছে? ওর দাম কোটি টাকা হোক, তা আপনি ও ধরবেন কেন? প্রয়োজনীয় যে উপার্জনের সম্পদ বা ব্যবসা বা টাকা পয়সা এইটা বাদে অতিরিক্ত যে সম্পত্তি এইটার মূল্য ধরা হয়। কাজে আপনার যে বাজারের সম্পত্তি এখন ওই 5 শতক জমির দাম নিম্নপক্ষে 25-30 লাখ টাকা দাম, ওইটা আছে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ। আপনি আরো 2-3 জায়গায় আপনার ওই জমি পড়ে রয়েছে, সেখানে 20-40টা ওই যে বিভিন্ন গাছ লাগাই রেখেছেন, আপনার তো প্রায় হিসাব করলে প্রচুর টাকা সম্পদ আপনার রয়েছে। এই সম্পদ থাকবে না চৌধুরী সাহেব, আর এর জন্য তো জবাবদিহিতা করা লাগবে আল্লাহর কাছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও কুরবানি দিল না, সে যেন আমার ঈদগাহের নিকটেও না আসে। ঈদগাহে প্রবেশ করা তো দূরের কথা, ঈদগাহের নিকটে জাতীয় নিষেধ করেছে। আপনি ইবাদত করবেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কুরবানি কখনো কোনো ব্যক্তির নামে হবে না, আমার নামে হবে না, আপনার নামে হবে না, তার নামে হবে না। কুরবানির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আছে আমার পক্ষ থেকে আল্লাহর নামে, যে আমি রবিউল ইসলাম আমার পক্ষ থেকে আমার আল্লাহর নামে পশু কুরবানি দিচ্ছি, বিসমিল্লাহ আল্লাহু আকবার। এবার দিলেন তো আমার মন গলায়, তা নিয়ত করিলাম যে একটা ছাগল দেবো, দেখা যাক একটা বড় সড়ো কিছু করা যায় কিনা। আসলে মন মেজাজ সবসময় ভালো থাকে না, তো নানান টেনশনে নানান দুশ্চিন্তায় থাকি। সেই মুহূর্তে তোমরা এসে নানান ওই ফতোয়া করো তা করো, এই জন্যে আমার কথাবার্তা একটু বেকায়দা হয়ে যায় আর কি। ঠিক আছে, আমরা তাহলে উঠি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাধের এই দেহ মাটিতে খাইবে।
গাছটার অবস্থা দেখিস, হ্যাঁ? কলার খাইন পড়েছে। আরে আশপাশে মানুষের কোনো আইকেল জ্ঞান আছে? হ্যাঁ, এ দেখো কি করেছে, পাতা ডাইগো কাইটে। হ্যাঁ, এ কলা মোটা হবে রে। হ্যাঁ, এ একটার উঁচা পড়েছে। তো দেখো এর অবস্থা কি করেছে দেখো। হ্যাঁ, এ খাইন কেমন বড় হবে, কলা বড় হবে, কিভাবে পাতা কাইতেছে দেখো। হ্যাঁ, এসব পাতা কি এখন শুকনোর কথা? হ্যাঁ, না কি তাল করেছে, গুড়া মুড়া পরিষ্কার না করে দিবি হবে? কি ব্যাপার, ইমাম সাহেব আর বসি যাচ্ছে না? তাই তো, ওই ইমাম সাহেব, ও বসির ভাই, আরে দাঁড়ান দাঁড়ান, আপনাকে দরকার আছে। ইমাম সাহেব, হারুন ভাই ডাকছে না? তাই তো। হারুন ভাই, হ্যাঁ ভাই, আমরা ওই যারা কুরবানি যাচ্ছে এদের একটা তালিকা তৈরি করতেছি। তাই এবার কি আপনি কুরবানি দেবেন? ইমাম সাহেব, আরে কুরবানি তো আমিও এবার দিচ্ছি, তা যে একটা ঝামেলায় পড়ে গেছি। কুরবানি দিচ্ছে তো খুব ভালো কথা, তো এর এবারে ঝামেলা কোথায়? সে কথা আর বলে না বসির, আরে আমি তো চিন্তায় একটা পাগল হয়ে যাচ্ছি। তোমার সমস্যাটা কি একটু খুলে বলো দিন। আরে আমরা ওই যে কুরবানি দিছিলাম 7 ভাগ করে, 7 জন মিলে, একজন নাকি ওই সুদে নাকি টাকা পয়সা দিয়ে বেড়ায়। কুরবানির সময় আসলি দুনিয়ার এই নিয়ে দ্বন্দ্ব ফ্যাসাদ ঝামেলা সৃষ্টি হয়। তুমি কি জানো যে সুদ খায় সে? জানি না মানে? আরে তার জমি রাখা রয়েছে 5 বিঘে, প্রায় 7-8 লাখ টাকা দিয়ে তার আছে জমি বন্ধক নেওয়া রয়েছে। আমি কয়েকজন হুজুরের কাছে জিজ্ঞাসা করেছি যে জমি বন্ধক রাখা কি, এটা কি সুদ? সবাই বলেছে হ্যাঁ সুদ। না জেনে আন্দাজে কারোর নামে বদনাম দেওয়া যাবে না। এই যে তুমি অভিযোগ দিলে একজনের নামে যে সে 5 বিঘে জমি বন্ধক রেখেছে, সে যদি প্রশ্ন করে যে তুমি হারুন তোমার টাকা কি হালাল? আমার একটা গাছ ছিল, বড় গাছ, সেই গাছ বেচেছি 20,000 টাকা, সেখান থেকে 15,000 টাকা দিয়ে তে আমি কুরবানি ভাগি হয়েছি। আমার টাকা সুদে হবে কি? 4 টাকানি কথা নাকি? হ্যাঁ, সে ব্যক্তিও যদি বলে যে আমিও গাছ বেচে হালাল টাকা দিয়ে কুরবানি দিচ্ছি, ইমাম সাহেব, ও আমার সামনে টাকা দিলে, ওই যে জমি যে বন্ধক রাখিল, ওই সেই জমি ধান বেচে টাকা দিলে, তাহলে ওর কি হালাল টাকা হইলো ওর? জমি বন্ধক এটা আলেমুল আমাদের মত যে এটা হচ্ছে সুদ। মানে ওই 7 জনের ভিতরে কারোর মনে যদি একটু খুঁত থাকে তাহলে সে কুরবানি বলল বাতিল। এখন কারোর নামে বদনাম না দিয়ে আমার মনে হয় ওই দল থেকে তুমি বের হয়ে যাও, যে নিজের মতন 15,000 টাকা দিয়ে একটা ছাগল কেন। কুরবানি দিতে হবে, অবশ্যই একটা শর্ত আছে, টাকা হালাল হতে হবে। 7 জনের একটা দল গঠন করেছে, কার টাকা হালাল আর কার টাকা হারাম, যে কুরবানি দেয় সে সব থেকে বেশি ভালো যায়। তাহলে ইমাম সাহেব যা বললো প্রতিবারের মতো এবারও ওই গোশ আমরা এক জায়গায় করবো সব। হ্যাঁ ওই সকাল সকাল গোশটা হ্যাঁ, সুন্দর ইনশাআল্লাহ করে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আমরা গেলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। যাক, ইমাম সাহেবের কাছে দেখা হয়ে যাক, একটা ভালো একটা যুক্তি পরামর্শ পালাম। আমার গাছ বাসা হালাল টাকা, তাহলে আর কোনো সন্দেহ থাকবেন না। আমার মতো আমি নিজে কুরবানি দেবার, আর সময় মতো গোষ্ঠটা মসজিদে পৌঁছাই দেবানে, যেটা গরিবের ভাগের অংশ। মানুষের সাথে আসলে দ্বন্দ্ব ফাসাদ না করাই ভালো, নিজের মতো নিজে থাকাই ভালো।